এদিকে বই বিতরণের আরও খবর জানাতে চট্টগ্রামের কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ও ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আছেন হারুনুর রশিদ। প্রথমে জানবো বন্দরনগরীর খবর। ফয়সাল, জানাবেন বই বিতরণ কার্যক্রম কেমন দেখছেন? যারা পাননি কবে নাগাদ হাতে বই পৌঁছাবে, সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ পেতে বিদ্যালয়ে এসেছেন শিক্ষার্থীরা। তবে এবার সেই পরিমাণে আসলে কাঙ্ক্ষিত পরিমাণে বই না আসার কারণে সেইভাবে বই বিতরণের যে কার্যক্রম সেটি করা হচ্ছে না, অর্থাৎ অনেকটা অনানুষ্ঠানিকভাবেই এই বই বিতরণ চলছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা আছি কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এইখানে আমরা যেটি দেখছি যে প্রস্তুতি নিয়েছেন শিক্ষকরা, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। তবে এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছে তিনি জানিয়েছেন যে এখানে 350 শিক্ষার্থী আছে। তবে এই 350 শিক্ষার্থীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেই শিক্ষার্থী আছে তাদের সম্পূর্ণ সেট বই এসেছে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত যে বইগুলো সেগুলো চলে এসেছে। তবে তৃতীয় শ্রেণীর 50% বই এসেছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর যে বই তার বইগুলো এখনও এখানে পৌঁছয়নি। তবে তারা আশা করছেন যে কয়েকদিনের মধ্যে সে বইগুলো পৌঁছে যাবেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর যে মাধ্যমিক স্কুলগুলো আছে সেখানে কিন্তু মোট চাহিদার মাত্র 28% বই এসেছে। এবং আমরা যেটি জানি যে এখানে মাধ্যমিকে যেই শিক্ষার্থী আছে সেগুলো কিন্তু প্রায় 16 লক্ষ শিক্ষার্থী আমরা যেটি জানি, এবং 16 লক্ষ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা আছে 2,48,00,000, যার বিপরীতে বই এসেছে মাত্র 2.5 লক্ষ, অর্থাৎ চাহিদার মাত্র 1%। আর যেটি প্রাথমিকে আমরা দেখছি যে আসলে এখানে 4066টি বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 10 লাখের মতো, যেখানে বইয়ের চাহিদা আছে 44 লাখ, এবং যেই 44 লাখের বিপরীতে বই এসেছে মাত্র 12 লাখের মতো। অর্থাৎ এখানেও কিন্তু চাহিদার অর্থাৎ খুব কম পরিমাণ বই, অর্থাৎ 28% বই এখানে এসেছে। এবং সে কারণে আসলে সীমিত পরিসরে এবার বইয়ের যে বিতরণের যে কার্যক্রম সেটি চলছে। এবং যারা শিক্ষক আছেন তাদের এনসিডিবি থেকে জানানো হয়েছে যে আসলে আরও কয়েকদিন হয়তো লাগবে সবগুলো বই হাতে পেতে, এবং সম্ভবত 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে এই বইগুলো পৌঁছানো হবে। এবং আমরা যেটি দেখছি যে এখানে শিক্ষকরা বলছেন যে এবারের যে বইগুলো এসেছে এনসিটিভি থেকে সেগুলোর অর্থাৎ সেগুলোর কিন্তু যে মান সেগুলো অনেক ভালো, এবং যেই পৃষ্ঠা বা যেই সজ্জা ব্যবহার করা হয়েছে সেগুলো অনেকটাই উন্নত মানের। এবং মূলত এখানে যারা শিক্ষক আছেন বা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে শিক্ষাক্রমের পরিবর্তন, পাঠ্য বই পরিমার্জন এবং নতুন করে দরপত্র দেওয়া কিংবা ছাপা কাজে বিলম্ব হওয়ার কারণেই মূলত এবারের যেই বই বিতরণ কার্যক্রম সেটি কিছুটা সীমিত পরিসর হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সেই উৎসবের আমেজ আছে, এবং শিক্ষার্থীদের পাশাপাশি আমরা যেটি দেখছি যে এখানে যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এসেছেন তাদের সাথে বই নিতে, এবং এখন আসলে সেই বই বিতরণ কার্যক্রম চলছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে চট্টগ্রামের আগের বছরের যে বই দেওয়ার রেওয়াজ সেখানে কিন্তু অনেকটাই উৎসবের আমেজ ছিল। তবে এবার যেহেতু বই আসেনি সেহেতু শিক্ষার্থীদের মাঝে কিংবা অভিভাবকদের মাঝে কিন্তু সেইভাবে বই নেয়ার যে বিষয়টি বা বই স্কুলে এসে নেয়ার যে কার্যক্রম সেটি কিছুটা স্থবিরতা আছে। এবং এখন আসলে যেটি দেখছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি মাধ্যমিকেও কিছু পরিমাণে বই দেওয়া হচ্ছে, এবং মূলত ক্লাস 6ষ্ঠ শ্রেণীর বই এসেছে মাধ্যমিকে, বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোতে পর্যায়ক্রমে বই আসবে। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। তিনি জানাবেন ময়মনসিংহে বই বিতরণ কার্যক্রমের সবশেষ। ফয়সাল, ময়মনসিংহেও বই বিতরণ কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা সকাল থেকে আছি ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এখানে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম তিনি এখানে এসেছিলেন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু এখানে বই বিতরণ করা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বই গ্রহণ করার জন্যে। এবং কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু বই এখান থেকে নিয়ে বেশ আনন্দের সাথেই কিন্তু তারা যেখানে বই দেওয়া হয়েছে সেই মঞ্চ ত্যাগ করেছে, এবং অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান করছেন বই গ্রহণ করার জন্য। আমরা শিক্ষা বিভাগ, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই পাওয়া গেছে, এবং এই 3 শ্রেণীর বই কিন্তু এখানে বিতরণ করা হচ্ছে। এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের শুধু 10ম শ্রেণীর 3টি বই এসেছে বলে আমরা জানতে পেরেছি। এখানে এবছর ময়মনসিংহ জেলায় প্রাথমিকের প্রায় 34 লাখ বই কিন্তু এখানে চাহিদা ছিল, এর মধ্যে মাত্র 13.5 লাখ বই এখানে এসেছে, এবং যে বইগুলো আজকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এবং মাধ্যমিক পর্যায়ে
যারা এখানে আছেন তারা দশম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের হাতে কিন্তু এখানে বই তুলে দেওয়া হবে। এবং আমি যদি একটু জানাই যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ আগ্রহ রয়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে যারা বই পাবে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে একটু আক্ষেপও রয়েছে, বিশেষ করে যে শ্রেণীগুলোর শিক্ষার্থীরা বই পাবে না তাদের মধ্যে কিন্তু একটু মনোবেদনা বা কষ্ট রয়েছে। তবে শিক্ষক এবং প্রাথমিক এবং মাধ্যমিক যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ময়মনসিংহ জেলার চাহিদা অনুযায়ী যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু এখানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সবগুলো বই পাওয়া যাবে বলে যারা শিক্ষা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এটি আসার পরেই কিন্তু শিক্ষার্থীদের হাতে বইগুলো দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমি একটু যদি জানাই, আজকে আমরা যে স্কুলটিতে রয়েছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এই স্কুলটি ছাড়াও ময়মনসিংহ জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই যে বইগুলো পাওয়া হয়েছে সেই বইগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং বই পেয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত এবং নতুনভাবে নতুন উদ্যমে তারা পড়াশোনা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে, যদিও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আজিমপুর গার্লস স্কুল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন কবে নাগাদ শতভাগ বই বিতরণ সম্ভব হবে, অভিভাবক এবং শিক্ষকরা কি বলছেন? উজ্জ্বল, আমরা জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র ধরে যদি বলি, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে 20 জানুয়ারি নাগাদ তারা শতভাগ বই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার তাদের একটি লক্ষ্য রয়েছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয়, আজকে যেহেতু আমরা এই যে বই আজকে যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে আসলে সারা দেশেই বই পৌঁছে যাচ্ছে এবং আমরা যে স্কুলটিতে রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা শতভাগ বই পাচ্ছে না, তারা বিভিন্ন শ্রেণীরই কিছু কিছু করে বই পাচ্ছেন, কেউ একটা করে, কেউ দুটো করে, কেউ তিনটা করে বই পাচ্ছেন। এবং আরেকটা বিষয় এখানে বলতে হয় যে আমরা কিন্তু এবার বইয়ের মান নিয়ে যদি একটু বলি, আমরা বিগত সময়ে যেভাবে দেখেছি যে বইয়ের মান সবচেয়ে খারাপ ছিল, যেখানে কাগজের মান যতটুকু থাকার কথা জিএসএম কিংবা ব্রাইটনেস সেগুলো কিন্তু এবার অনেকটাই রক্ষা করা হয়েছে এবং আমরা দেখছি যে বইয়ের মান নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে একটি সন্তুষ্টি রয়েছে। বিগত সময়ে যেসব বই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পড়তেই আসলে ছিঁড়ে যেত, সেই বইগুলো কিন্তু এবারের বইগুলো একেবারেই আমরা মানসম্মত দেখছি। এবং একটা বিষয় আসলে একটু বলে রাখি যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পতনের পর আসলে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগের তৈরি যে বিতর্কিত 2021-এর কারিকুলাম সেটিকে বাতিল করা হয়, যেটিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানেরই একটি আকাঙ্ক্ষা হিসেবে বাতিল করা হয় এবং আমরা এরপরে সেখানে 2012 সালের শিক্ষাক্রমটাকে নিয়ে আসা হয়। সেই কারিকুলামটাকেও কিন্তু পরিমার্জন, সংস্করণ, সংযোজন, বিয়োজন সেখানে নিয়ে আসা হয়। এই যে 2012 সালের কারিকুলামকে সংস্কার করা বা সংযোজন বিয়োজনের একটা জায়গায় করা, এরপরে টেন্ডার প্রক্রিয়া সব মিলিয়ে কিন্তু এবার সরকার আসলে অন্তর্বর্তী সরকার বই ছাপানোর খুবই অল্প সময় পাই। এই অল্প সময়ের মধ্যেও আমরা দেখেছি যে 15% বই ইতোমধ্যেই কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে 40 কোটি বই এবার শিক্ষার্থীদের 4.5 কোটি শিক্ষার্থীর মাঝে 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য এবার সরকারের, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই অল্প সময়ে সরকার 15% বই ইতোমধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এবং আমরা যতটুকু জানি যে 20 জানুয়ারির মধ্যে বাকি বইগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য রয়েছে সরকারের। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে রাজধানীর আজিমপুরের গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বই বিতরণের সবশেষ তথ্য। রাজধানী থেকে বই বিতরণের সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।